চলছে সামরিক প্রশিক্ষণ, সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে অস্ত্র। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ভেনেজুয়েলায় সামরিক প্রশিক্ষণ দিচ্ছে সরকার। ভেনেজুয়েলা যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাস্তায় ভারী ট্যাঙ্ক ও সামরিক যানবাহনের চলাচল বেড়েছে। রাজধানী কারাকাসে একাধিক সামরিক বাহিনী একযোগে নেমেছে প্রশিক্ষণ কার্যক্রমে। এমনকি জনসাধারণকে দেয়া হচ্ছে সামরিক বিভিন্ন কৌশলের প্রশিক্ষণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি ও সম্প্রতি ভেনেজুয়েলার জাহাজে হামলার পর সম্পর্কের অবনতি হয় দুদেশের। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে ঘোষণাহীন যুদ্ধ হিসেবে দেখছে ভেনেজুয়েলা। এরপরই যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ আনেন ভেনেজুয়েলা ক্যারিবীয় সাগরে মাদক পাচারে জড়িত। এর সমালোচনা করে নিজেদের আত্মরক্ষার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করিনি। তবে আমরা নিজেদের রক্ষা করতে জানি, প্রয়োজনে পাল্টা আক্রমণ করতেও প্রস্তুত। ভেনেজুয়েলার জাহাজে হামলার সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, প্রতিরক্ষার কোনো সুযোগ না দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। রাজনীতি ও আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান প্রয়োজন, বল প্রয়োগের মাধ্যমে নয়। আমরা চাই না যুক্তরাষ্ট্র এখানে এসে আমাদের দাসে পরিণত করুক। আমরা স্বাধীন, আমাদের সার্বভৌমত্ব আছে। মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, যুক্তরাষ্ট্র তাকে অপসারণের ষড়যন্ত্র করছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।